পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার 26 সেপ্টেম্বর রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার কাছে অভিযান চালায় পাক সেনারা। ওই সময় 17 জনকে হত্যা করে তারা। পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি রোববার জানিয়েছে যে 17 জনকে সেনারা হত্যা করেছেন, তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে। তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি। আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বাংলাদেশি নিহত হওয়ার মাধ্যমে সেখানে বিদেশিদের উপস্থিতি বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে সন্ত্রাস বিরোধী অভিযানে আরো 2 থেকে 3 বাংলাদেশি নিহত হন। তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন, এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তারা। শনিবার পাক সেনাবাহিনী জানায় নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক ইনসাফের 17 সন্ত্রাসীকে হত্যা করেছে তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখাওয়ার কারাক বিভাগে তাদের উপর হামলা চালানো হয়। এখন জানা গেল ওই 17 জনের মধ্যে একজন বাংলাদেশিও আছেন। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন দুর্গম ওই অঞ্চলে মোল্লা নাজির গ্রুপের সদস্যরা রয়েছেন। এরপর পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট, স্পেশাল সার্ভিস গ্রুপ এবং কাউন্টার টেরোরিজম বিভাগের সদস্যরা সেখানে যৌথ অভিযান চালান। এই অভিযানটি 2 দিন ব্যাপী চলেছে। ওই সময় টিটিপির সদস্যদের পাহাড়ি এলাকায় ঘিরে ফেলা হয়। অভিযান শেষে 17 জন নিহত হওয়ার ব্যাপারে জানতে পারেন তারা। অপরদিকে 10 জন আহত হয়। অভিযান করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর 3 সদস্য আহত হন।